এক ভাই কমেন্ট করেছেন, ভাইয়া বেসিক স্ট্রং করার কিছু টিপস দিয়েন। আর কোন কোন কাজে ফোকাস দিলে বেসিকটি স্ট্রং হবে। অ্যাকচুয়ালি মোবাইল সার্ভিসিং করতে গিয়ে যারা নতুন রয়েছেন তারা কিন্তু অনেক সময় কিছু সমস্যায় পড়ে যান। তো আজকের এই কাজের পাশাপাশি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেন কাজ আরও সহজভাবে করা যায় এবং বেসিকটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি ধারণা নিতে পারি যে কি কি কাজে ফোকাস দিলে বেসিকটা স্ট্রং হবে। তো আমার সামনে যে কাজটি আছে এটি হচ্ছে রেডমি নোট 10 প্রো। আমি ব্যাকসেলটি খুলে নিলাম। আর ফোনের হিস্টোরি হচ্ছে, এই ফোনটি এর আগে কাজ করা হয়েছিল এবং দেখুন ফোনটির 0.1 লোডিং নিচ্ছে চার্জিংয়ে, এবং কি কম্পিউটারে পোর্ট করছে কিনা সেটি চেক করব। তো 0.1 নিলে কম্পিউটার পোর্ট করার সম্ভাবনা থাকে, যে কারণে চেক করতে হয়। দেখুন এখানে কোয়ালকম পোর্ট করছে, মানে কোয়ালকমের সিপিইউ যেহেতু কোয়ালকম পাচ্ছে, অনেক সময় মিডিয়াটেকের সিপিইউতে এমটিকে পায়। তো এই ফোনগুলো আমরা যখনই একটি ডেড ফোন পাবো, সেই ফোনগুলো আমাদের চেকিংয়ের প্রসেস রয়েছে কিছু। প্রথমত ফোন না খুলেই কিন্তু আমরা চার্জার ঢুকিয়ে আমরা কিন্তু লোডিংটি চেক করতে পারি। এটি হচ্ছে খুব সাধারণ একটি কাজ, কিন্তু এর ফলাফল কিন্তু অসাধারণ। কারণ হচ্ছে যখনই একটি ফোনের চার্জিংয়ের লোডিংটি কেমন নিচ্ছে সেটি আপনি বুঝতে পারবেন, সেক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপে যেতে সুবিধা হবে। যখনই আমি এই ফোনটিতে দেখলাম 0.1 নিচ্ছে, তার মানে হচ্ছে ফোনটি হালকা একটু চার্জ নিচ্ছে। বাট 0.2 নিলে অবশ্যই এই ফোনটি কিন্তু রান হওয়ার চান্স থাকতো, যে কারণে আমি কিন্তু বুঝতে পারতাম ব্যাটারি লো থাকতে পারে। বাট এই ফোনটিতে কিন্তু সেরকম কিছু নেই। মূলত 0.1 নেওয়ার পর আমি যখন কম্পিউটারে পোর্ট চেক করলাম, তার মানে সরাসরি এটি ইডিএল পোর্ট করছে। তার মানে হচ্ছে ইডিএল পোর্ট করে কয়েকটি কারণে। সেটি হচ্ছে যে স্টোরেজ আইসি প্রবলেম হলে বা স্টোরেজের এবং সিপিইউর সঙ্গে যে কানেক্টিভিটি সেটি কোনো লস হলে তখন কিন্তু কোয়ালকম পোর্ট করতে পারে। এছাড়াও ইডিএল পয়েন্টে জাম্পার করলে কোয়ালকম পোর্ট করতে পারে, বা আরও কিছু প্রবলেম রয়েছে, যেমন সফটওয়্যার ব্রিক হয়ে সফটওয়্যার থেকেও কিন্তু কোয়ালকম পোর্টে চলে যেতে পারে। তো এই ধরনের কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু সরাসরি দেখি যে কোয়ালকম পোর্ট করছে। তো যখনই এই পোর্ট করবে তখন কিন্তু সেই ফোনটি কখনোই বুট করবে না, মানে অন হওয়ার চেষ্টা করবে না বা অন হবে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই যখন একটা ফোনের পোর্ট করবে তখন এই ফোনটির কিন্তু পাওয়ার সেকশনটি ওকে থাকার সম্ভাবনা আছে। আর সেটা বিশ্লেষণ করার জন্য অবশ্যই আপনাকে ফোনের হিস্টোরি সম্পর্কে ধারণা নিতে হবে, যে এই ফোনটি মূলত এর আগে কি কাজ করা হয়েছে বা কোনো কাজ করা হয়েছে কিনা, কোন ধরনের প্রবলেম হয়েছিল এর আগে, এবং কি এই ফোনটিতে কোনো আসার পড়া, পানিতে পড়া, বিভিন্ন ধরনের প্রবলেম থেকেও কিন্তু একটি ফোন ডেট হতে পারে। সমস্ত বিষয়গুলো ভালোভাবে শুনে তারপর কিন্তু আমাদের কাজে আগাতে হবে। তো বেসিকের ব্যাপারটা যেটি বলছি সেটি হচ্ছে যে একটা ফোনে মূলত কি কি কম্পোনেন্টস থাকে এবং কোন কম্পোনেন্টসের কোন ধরনের কাজ, এবং কি একটা ফোনের মূল যে বিষয়গুলো, যেগুলো যেমন ব্যাটারি ভোল্টেজ থাকতে হবে, ব্যাটারি কত ভোল্ট থাকতে হবে, এবং কি ব্যাটারি ভোল্টেজটি কোথা থেকে কোথায় যায়। একটা ফোনের মূল যে সেকশনগুলো রয়েছে, যেমন চার্জিং সেকশন, পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই সেকশন, দেন আরও অন্যান্য যে সেকশনগুলো থাকে, অডিও, লাইট, গ্রাফিক্স। তো এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটি ফোনেই কিন্তু ম্যাক্সিমাম থাকে। তো কোনো কোনো ফোনের ডেডিকেটেড আলাদা আলাদা আইসি করা থাকে, অডিও আইসি আলাদা, কোনোটির পাওয়ার আইসি থেকে অডিওর কাজ করা হয়েছে। এই বিষয়গুলো অবশ্য আইসির উপরে নির্ভর করে যে কী ধরনের আইসি দিয়ে সেই ফোনটি তৈরি করা হয়েছে। কোয়ালকমের ক্ষেত্রে কোয়ালকমের যে চিপসেট থাকে, কোয়ালকমের আইসিগুলো কিন্তু সেই ফোনটিতে কোয়ালকমের সমস্ত আইসিগুলো ব্যবহার হয়ে থাকে, এবং মিডিয়াটেকেরগুলোতে মিডিয়াটেকের আইসিগুলো ব্যবহার করা হয়ে থাকে। আরও অন্যান্য কোম্পানি রয়েছে, জাস্ট আমি সহজভাবে বোঝানোর জন্য এই দুটি দিয়ে বোঝালাম। তো মূলত একটা ফোনের যখন যে প্রবলেমটি হবে সেই প্রবলেমের উপরে কিন্তু আমরা ফোকাস করব। আমরা যে চার্জিং প্রবলেম হয়, চার্জিংয়ের আইসির রিকোয়ারমেন্টগুলো দেখব, এবং কি আমরা ব্যাটারি চেক করব। আমরা সাউন্ডের প্রবলেম হলে সাউন্ডের যে সোর্স রয়েছে, সাউন্ড ইনপুট হচ্ছে কিনা, এবং কি প্রত্যেকটি আইসির ক্ষেত্রে কিন্তু আমরা ভোল্টেজের বিষয়টি খেয়াল করব। যে সমস্ত, যেমন অডিও আইসি, গ্রাফিক্স আইসি, লাইট আইসি, এভরি আইসির ভিতরে কিন্তু নেটওয়ার্ক থেকে শুরু করে সবগুলোর কিন্তু একটা, দুইটা, তিনটা এরকম আলাদা আলাদা ভোল্টেজ থাকতে পারে। সেই ভোল্টেজ লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আইসিটাকে পরিচালনা করে। সেই লাইনগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, এবং কি সেই ভোল্টেজ লাইনগুলো ঠিক রয়েছে কিনা সেটি মেজারমেন্ট করার উপায় কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যেন সেই ফোনটির ভোল্টেজগুলো ইনপুট হচ্ছে কিনা, এবং কি সেই ভোল্টেজ পাওয়ার পর সেই আইসির যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটি ঠিকঠাক মতো করতে পারছে কিনা, এবং কি কিছু আইসি রয়েছে যেগুলোর সিগন্যাল ঢুকে এবং
সিপিইউ থেকে কিছু সিগন্যাল ঢুকে এবং সে আউটপুট দেয় ওই সিগন্যালের উপর নির্ভর করে। সেরকমভাবে আপনার প্রত্যেকটি আইসির সহজভাবে বলতে গেলে যে লাইনগুলো রয়েছে, প্রোটোকলগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে বেসিক মানে খুব মৌলিক যে সাধারণ ধারণাগুলো সেগুলো নিতে হবে। এবং প্রত্যেক ফোনেই কিন্তু এই ধরনের আইসিগুলো রয়েছে। এই যে স্টোরেজ আইসিটি আমি রিমুভ করলাম, কারণ সিপিইউ রিভলভ করার পরেও এই ফোনটি কোয়ালকম পোর্ট করছিল। তারপর আমি স্টোরেজ আইসিটি রিমুভ করছি। এখন স্টোরেজ আইসি আমি কম্পিউটারে চেক করে যদি এটি ওকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই আইসিটি আবার পুনরায় এখানে ইনস্টল করব। আর যদি তারপরেও না হয়, তাহলে দেখতে হবে আমার স্টোরেজ আইসি প্রবলেম রয়েছে কিনা, পার্টিশনের প্রবলেম রয়েছে কিনা, সেই বিষয়গুলো দেখতে হবে। তো এরপরে স্টোরেজ আইসির যে ভোল্টেজ লাইনগুলো রয়েছে, র্যামের লাইন রয়েছে, এখানে র্যামের ভোল্টেজ লাইনগুলো রয়েছে, এগুলো আলাদা আলাদাভাবে চেক করার কিন্তু প্রয়োজন রয়েছে। বাট এই ফোনটির যে হিস্টোরি, সেই হিস্টোরিতে কিন্তু আমাকে এখনও পর্যন্ত সেই পর্যায়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে না। কারণ হচ্ছে যে এই ফোনটির পাওয়ার সেকশন, ভোল্টেজ এগুলো ওকে থাকার কথা। তো এই ফোনটি যেহেতু অন্য একজন টেকনিশিয়ান ভাই হিট দিয়েছে, জাস্ট হিটের কারণে অনেক সময় স্টোরেজ আইসি কিন্তু প্রবলেম হয়ে যায় বা সেগুলো ছেড়ে দেয়। তো আমি খুব সুন্দরভাবে এটি রিভলভ করে ইনস্টল করলে আশা করা যায় ফোনটি রান হয়ে যাবে। কারণ হচ্ছে যে যেহেতু সিপিইউ এর আগে আমি রিভলভ করে দিয়েছিলাম, আর 1 থেকে 1.5 বছর পর এই ফোনগুলো কিন্তু আবার পুনরায় ডেট বা ক্যামেরা প্রবলেম, রিস্টার্টিং প্রবলেম এগুলো হতে পারে। তো যাই হোক, এই ফোনটির যে প্রবলেমটি সেটি সলভ করার জন্য মূলত আমার যে স্টেপ রয়েছে সেগুলো নিতে হবে। বাট আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সময়। টেকনিশিয়ানরা আমরা যারা কাজ করি সরাসরি কাজের টেবিলে, দেখা যায় যে আমাদের কিন্তু কাস্টমার সবসময় ওয়েটিংয়ে থাকে এবং একটার পর একটা আমাদের কাজ করতে হয়, যে কারণে সময় খুব স্বল্পতা থাকে। সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু একটা ফোনকে স্টেপ বাই স্টেপ একদম এ টু জেড চেক করার সুযোগ পাই না। আমরা অনেক সময় নিজেদের যে কাজের অভিজ্ঞতা সেগুলো থেকে আমরা কিন্তু অনেক স্টেপ নিয়ে থাকি যে এই কাজটি এটার পরে করলে আশা করা যায় হয়ে যাবে, রেজাল্ট আসবে। যখন একটা ডিপলি একটা ফোনকে ডায়াগনোসিস করতে হয়, তখন কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই যে ফোনের হিস্টোরি, ভালোভাবে কাস্টমারের সাথে প্রবলেমটি শোনা, যে কিভাবে প্রবলেমটি শুরু হয়েছে, এখান থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটি ফোন সম্পর্কে ভালোভাবে আগে চেক করতে হবে, আই স্ক্যান করতে হবে। আই স্ক্যানটি খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি প্রথম 30 সেকেন্ডে আপনার কাছে সমস্ত মাদারবোর্ডের প্রবলেমগুলো আপনার চোখে আসতে হবে। কোথায় কোন প্রবলেম রয়েছে। দেখুন, কথা বলতে বলতে আমার কাছে একটা প্রবলেম হয়েছে। এখানে আমি জাস্ট যখন পরিষ্কার করেছি, পরিষ্কারের সময় এখান থেকে কিন্তু একটি লাইন অলরেডি কিন্তু একটি টিপস উঠেছে। তো এটা আমার রিপেয়ার করে দিতে হবে। জাস্ট রিপেয়ার করে দিলেই হবে, কারণ আইসি রিমুভ করার সময় এই লাইনটি কিন্তু ঠিক ছিল। যখন আমি ক্লিন করেছি, ক্লিন করার সময় এখানে হালকা আঁচড় লেগে উঠে যায়। তো যাই হোক, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটি মাদারবোর্ড যখন আমরা দেখব, যদি সেই মাদারবোর্ডটি একদমই ইনটেক থাকে তাহলে একটা বিষয়, কারণ সেখানে কোনো ধরনের কেউ হাত দেওয়ার সুযোগ নেই। আর যখন একটা কাজ করা ফোন থাকে, তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকতে পারে, সেগুলো খেয়াল করতে হবে। কোনো লাইন ব্রেক আছে কিনা, কোনো পার্টস মিসিং আছে কিনা। সাপোজ আপনার যখন ক্রাইম সিন আপনারা দেখেছেন যে কোনো অপরাধ সংঘটিত হলে, কোনো মার্ডার হলে সেই জায়গাটা কিন্তু সিল করে রাখে, মানে সেখানে কেউ প্রবেশ করতে পারে না। কারণ হচ্ছে সেখানে সর্বশেষ যে অবস্থা ছিল, ঘটনা ঘটে যাওয়ার পর সেই অবস্থাটাকে খুব ভালোভাবে অবজার্ভ করলে অনেক কিছু কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। বাট সেখানে যদি আপনি প্রবেশ করে কেউ যদি এলোমেলো কোনো কাজ করে, তাহলে দেখা যায় যে আগের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো ফুটে ওঠে না। তো একটা মাদারবোর্ড যখন আপনি হাতে নেবেন, তখন আপনার হিস্টোরির সাথে এবং কাজের সঙ্গে মিলিয়ে দেখতে হবে সেগুলো মিল রয়েছে কিনা। যদি সেগুলো মিল না থাকে, তাহলে বুঝতে হবে অবশ্যই এখানে কোনো ভেজাল রয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেকেই একটা ফোনকে খুলে কাজ করে বা একটু হিট দিয়ে বা অনেক সময় ওয়াশ করতে গিয়েও সমস্যা হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে কাজ করতে হবে। আর বেসিক বলতে আমরা প্রত্যেকটি পার্টসের যে কার্যকারিতা, মানে কোন পার্টসের কী কাজ, সেই বিষয়গুলো জানতে হবে। রেজিস্টরের কী কাজ, ক্যাপাসিটরের কী কাজ, ডায়োডের কী কাজ, ডায়োড আবার কত প্রকার রয়েছে, কয়েলের কী কাজ, কী প্রকারের কয়েল রয়েছে, এগুলো হচ্ছে বেসিক বিষয়, মানে মৌলিক বিষয়। এগুলো ছাড়া চলে না একটা ইলেকট্রনিক্সের ডিভাইস। মূল যে বিষয়গুলো নিয়ে চলে, আমাদের মোবাইলের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু সে ধরনের মৌলিক বিষয়গুলো রয়েছে, যেগুলো সম্পর্কে ধারণা রাখা খুব জরুরি। এখন একটি নেটওয়ার্ক সেকশনকে আবার আলাদা আলাদাভাবে ভাগ করা যায়। নেটওয়ার্ক সেকশন শুধু বললেই হবে না। নেটওয়ার্ক সেকশনে 2G রয়েছে, 3G রয়েছে, 4G রয়েছে, এখন 5G আসছে।
তো এরকমভাবে আবার অনেক সময় নেটওয়ার্কের সঙ্গে ওয়াইফাইয়ের কিছু সম্পর্ক থাকে, আবার অনেক সময় ওয়াইফাই আলাদা করা থাকে, ব্লুটুথ আলাদা করা থাকে, আবার কোনো কোনো সময় ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস একসঙ্গে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা থাকলেও এই সবগুলো বিষয়ই কিন্তু প্রত্যেকটা মোবাইলে থাকে ম্যাক্সিমাম, এবং সেগুলোর কোনটা কিভাবে কাজ করে, কোনটা কোনভাবে প্রবলেম হলে সেটাকে কিভাবে চেক করে বের করতে হয়, এগুলো হচ্ছে মূল ফোকাস। এই সব বিষয়গুলোর উপরে যদি কেউ মূল ফোকাস করে, তাহলে আশা করা যায় তার বেসিকটা অনেক স্ট্রং হবে, এবং কি প্রত্যেকটি ফোনের রিডিং, ফোনের কী ধরনের কন্ডিশন থাকে। দেখুন, কথায় কথায় আমি ফোনটি কিন্তু চার্জে লাগানোর পর এখানে লোগো চলে আসছে, মূলত মাইক্রোস্কোপেই দেখাচ্ছি, কারণ আমার যে উপরের যে ক্যামেরাটি, এই মুহূর্তে ক্যামেরাটি ডিসকানেক্ট রয়েছে। আমি একটু পর ক্যামেরাটি কানেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওতে মাঝে মাঝে কিছু কথা গুরুত্বপূর্ণ ছিল হয়তোবা, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য মাঝে মাঝে কিছু শেয়ার করার। আসলে সবসময় সম্ভব হয় না সব ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।